নমস্কার বন্ধুরা, স্বপ্নভিলা চ্যানেলের ঘরকন্যায় সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তালের বড়া তৈরি করে দেখাবো। আজকে আমি তালের বড়াটা করব জন্মাষ্টমী স্পেশাল। সুজি না দিয়ে কি দিয়ে আমি নরম তুলতুলে তালের বড়া বানাই, ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন। তালের বড়া তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা তাল আর একটা নারকেল। তালটা আমি আগের থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার তালের উপরের যে মুখটা ওটা খুলে ফেলে দেবো। তারপর তালের গায়ে যে খোসাগুলো কালো কালো ওগুলো ছাড়িয়ে ফেলবো। হাত দিয়ে একটু টান দিলেই উঠে চলে আসবে খোসাগুলো। এই যে তালটা পুরো ছাড়ানো হয়ে গেছে। এবার তালটা আমি ভাগ করে নেব। তালটা ভাগ করার জন্য বটি, ছুরি, কাঁচি কিছুই লাগবে না। হাত দিয়ে একটু এরকম চাড় দিলেই তালটা ভাগ হয়ে যাবে। এই যে তালটা এরকম ভাগ হয়ে গেছে, 3 ভাগ হয়েছে। তালটা যে চটকাচ্ছে ও হলো আমার ছোটো যা, ও আমাকে একটু সাহায্য করে দিচ্ছে। এই যে তালের উপরে একটার পরে একটা রেখে এরকমভাবে চটকে চটকে তালের আটিগুলো নরম করে নিতে হবে। তালটা চটকানো হয়ে গেছে, কেমন সুন্দর নরম হয়ে এসেছে দেখুন। এবার একটা গ্রেটার নিয়েছি। আমি এই তালের শাঁসটা ঝুড়ি ছাড়াই কিন্তু তালের শাঁস বের করব। এবার এই গ্রেটারের উপরে এরকম ঘষলে সব তালের শাঁসগুলো বেরিয়ে আসবে। এর মধ্যে কোনো কিছু এই যে তালের গায়ে থাকে না পশম পশম মতো, ওগুলোও ছিঁড়ে ছিঁড়ে যাবে না। খুব সুন্দর এই যে তালের পাল্পগুলো বেরিয়ে এসেছে। ঝুড়ির থেকে কিন্তু এতেই খুব তাড়াতাড়ি হয়। আবার ঝুড়িতে লেগে যাওয়া ধোয়ার ঝামেলা থাকে, এতে কোনো ঝামেলাই থাকে না। তালের আটিগুলো থেকে এই যে পাল্প বের করা হয়ে গেছে, কত সুন্দর পাল্প বেরিয়েছে দেখুন। এবার তৈরি করার জন্য নিয়ে নিয়েছি চিনি, ময়দা আর নারকেল। আমি এখানে সুজি, চালের গুঁড়ি ব্যবহার করব না। সব উপকরণগুলি একে একে মিশিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। যে যেমন মিষ্টি খাবেন ততটাই চিনি দেবেন। আমি এখানে একটা তালে 250 গ্রাম চিনি দিয়েছি। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। চিনিটা গলে যাবে এরকম বেশ ভালো করে মাখাবো। এবার দিয়ে দেবো নারকেল কুড়া। আমি নারকেলটা ভেঙে কুড়িয়ে নিয়েছি। নারকেল কুড়াটা দেওয়ার জন্য বড়াটা খুবই নরম এবং সুস্বাদু হবে। বড়াটা খেতেও কিন্তু খুব টেস্টি হয় নারকেল দেওয়ার জন্য। এবার দিয়ে দেব পরিমাণ মতো ময়দা। ময়দা আমি একেবারে দেব না, অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব। একেবারে দিলে কি হবে, বেটারটা শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। বেটারটা ঠিক এরকম হবে। বেটারটা আমি ভালো করে ফেটিয়ে ফেটিয়ে মাখাবো। যত ব্যাটারটা ফাটানো হবে তত বড়াটা সুন্দর এবং মজবুত হবে। এবার আমি 15 মিনিটের জন্য রেখে বড়াটা ভেজে নেওয়ার জন্য উনুনে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো রেপসির তেল। তেলটা গরম হয়ে গেছে। ভাজার জন্য আমি জলে একটু হাতটা ভিজিয়ে নিয়েছি। এবার কড়াইতে এরকমভাবে বড়াগুলো কেটে কেটে দিয়ে দেবো। তেলটা কিন্তু আমি খুব বেশি গরম করিনি, মিডিয়াম গরম করেছি। সবাই কম বেশি তালের বড়া বানাতে পারে, তবুও আমার পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। বড়াগুলো কিন্তু খুবই নরম এবং সুন্দর হয় খেতে। প্রথম ব্যাচ আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি লাল লাল করে একদম বড়াগুলি ভেজে নেব। এই যে এক পাশ হয়ে গেছে, এবার আমি বড়াগুলো উল্টে দেব। কৃষ্ণ ঠাকুরের তালের বড়া কিন্তু খুবই প্রিয়, আর কৃষ্ণ ঠাকুরের জন্মদিন বলে কথা, তালের বড়া তো তৈরি করতেই হবে। এই যে বড়াগুলো এরকম আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বড়াগুলো আমি তুলে নেব।
কে কীভাবে করো কমেন্টে কিন্তু জানিও। আবার আমি হাতে জল লাগিয়ে নিয়েছি। এবার দ্বিতীয় ব্যাচ ভেজে নেব। প্রথম ব্যাচ আমার ভাজা হয়ে গেছে। একইভাবে আমি সব তালের বড়াগুলি ভেজে নেব। যে সমস্ত বন্ধুরা এতদিন আমার সঙ্গে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের অনুপ্রেরণায় আমাকে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে। তালের বড়া ভাজা হয়ে গেছে, পরিবেশনের জন্য একদম রেডি। বড়াগুলো কত সুন্দর নরম হয়েছে, তুলতুলে দেখুন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। টাটা, বাই বাই।